প্রতিদিন আমাদের চারপাশে হাজারো গল্প তৈরি হয়। কিছু গল্প সুখের, কিছু দুঃখের, আর কিছু গল্প এতটাই অদ্ভুত যে বিশ্বাস করাও কঠিন। এই চ্যানেলে আমি আপনাদের শুনিয়ে থাকি ঠিক তেমনই কিছু অজানা গল্প, রহস্য, ভৌতিক ঘটনা আর বাস্তব জীবনের অদ্ভুত অভিজ্ঞতা। তাই যদি আপনি গল্প শুনতে ভালোবাসেন আর শেষের টুইস্টটা আপনাকে অবাক করে দিতে পারে এমন কিছু খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের গল্পটা শুরুটা যতটা সাধারণ, শেষটা ঠিক ততটাই ভয়ঙ্কর। তবে শুরু করা যাক আজকের গল্প, শেষ ফোন কল। সালটা ছিল 2018। কলকাতা থেকে দুর্গাপুর যাবার পথে রাতের বাসে উঠেছিল অভিজিৎ। চাকরির ইন্টারভিউ, তাই খুব জরুরি ছিল যাত্রাটা। রাত প্রায় 1টা, সবাই ঘুমিয়ে পড়েছে। বাসের ভেতর শুধু ইঞ্জিনের শব্দ আর জানলার বাইরের অন্ধকার। হঠাৎ তার ফোনটা কাঁপল। আননোন নাম্বার। অভিজিৎ একটু ভেবে কলটা ধরল। হ্যালো। ওপাশে কয়েক সেকেন্ড চুপ, তারপর খুব আস্তে একটা মেয়ের গলা। আপনি বসে আছেন? অভিজিৎ একটু অবাক। জি, কিন্তু আপনি কে? পাশ থেকে উত্তর এলো, নাম জানার দরকার নেই। আপনি কি সামনে বাদিকে সিটে বসে আছেন? অভিজিৎ হঠাৎ অস্বস্তি বোধ করল, কারণ সে ঠিক সেখানেই বসে। আপনি কে? এসব জানলেন কিভাবে? ওপাশে নিঃশ্বাসের শব্দ। তারপর আগামী 5 মিনিটের মধ্যে বাস থেকে নেমে যান। অভিজিৎ রেগে গেল। এক্সকিউজ মি, এটা মজা নাকি? ওপাশ থেকে কাপা গলায় বলল, প্লিজ নেমে যান, নইলে আপনি বাঁচবেন না। কলটা কেটে গেল। অভিজিৎ বিরক্ত হয়ে ফোনটা রেখে দিল। পাগল নাকি? কোত্থেকে আসে এসব? কিন্তু কিছু একটা যেন অদ্ভুত লাগছিল তার। সে জানলার বাইরে তাকালো। রাস্তা পুরো ফাঁকা। 2 মিনিট পর আবার ফোন, সেই একই নাম্বার। এইবার সে ধরতেই ওপাশ থেকে চিৎকার, এখনই নামুন, সামনে সামনে। হঠাৎ লাইনটা কেটে গেল। অভিজিৎ বিরক্ত হলো, বুকের ভেতর কেমন যেন চাপা ভয় তার। হঠাৎ সে উঠে দাঁড়ালো, কন্ডাক্টরকে বলল, দাদা আমি এখানেই নামবো। কন্ডাক্টর অবাক, এখানে? এখানে তো কিছুই নেই দাদা। জরুরি কাজ আছে। বাসটা থামলো। অভিজিৎ নেমে পড়ল। বাসটা ধীরে ধীরে অন্ধকারে যেন মিলিয়ে গেল। ঠিক 2 মিনিট পর দূর থেকে একটা বিকট শব্দ, তারপর চিৎকার, কাঁচ ভাঙার আওয়াজ। অভিজিৎ দৌড়ে এগিয়ে গেল। দেখল তার বাসটা একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেছে। চারিদিকে রক্ত, চিৎকার। তার হাত কাঁপতে লাগলো। ঠিক তখনই ফোনটা আবার কাঁপলো, সেই একই নাম্বার। এইবার সে কাপা হাতে ধরল। আপনি কে? ওপাশে শান্ত গলা, আমি ওই বাসেই ছিলাম। অভিজিৎ জমে গেল পুরো। মানে? মেয়েটা বলল, আজ থেকে ঠিক 1 বছর আগে একই জায়গায় একইভাবে আমি মারা গেছিলাম। আজ আমি শুধু কাউকে বাঁচাতে চেয়েছিলাম। কলটা কেটে গেল। পরের দিন খবরের কাগজে বেরোলো, মিডনাইট বাস অ্যাক্সিডেন্ট, মাল্টিপল ডেথ। মৃতদের তালিকায় একটা নাম বারবার চোখে পড়ছিল, রিয়া সেন, ডেট 1 year ago, সেম লোকেশন। অভিজিৎ আজও মাঝে মাঝে সেই নাম্বার থেকে কল পায়, কিন্তু সে আর কোনোদিন রিসিভ করার সাহস পায় না। Do subscribe, like, comment and share, and stay tuned for more spooky content. See you in the next.